নমস্কার, শুভ সকাল। একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি কোথায় যাব, কোথায় পুজোর আড়ম্বর। আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো কিভাবে করলাম, কারণ 19শে জ্যৈষ্ঠ ছিল লোকনাথ বাবার পুজো, কিন্তু এবছর সেই দিনটা আমি করতে পারিনি বন্ধুরা, কারণ ওই দিনকার আমি ছিলাম বাপের বাড়ি। তো আজ ছিল পাণ্ডবা নির্জলা একাদশী, তাই আজকের দিনটাই খুব শুভ মনে করলাম, তাই আজকের দিনেই বাবা লোকনাথ বাবার পুজো করলাম। তো সকাল সকাল উঠে দেখো সমস্ত কাজবাজ সেরে আমি একবারে স্নানও করে নিয়েছি, নিয়ে শাড়ি পরে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। খুবই গরম হচ্ছিলো, তাই চুলটা তুলে ওপরে সেট করে নিয়েছি। তো চলো এবার ঠাকুর পুজোর সব জোগাড়জাত করে ফেলি। ফল টল কেটে নিয়েছি। তো এবারে হচ্ছে আমার গোপাল সোনাকে স্নান করাবো। দেখো প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি আমার গোপাল সোনাকে, যেহেতু আজকে পাণ্ডবা নির্জলা একাদশী। চেষ্টা করব কিভাবে করা যায় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে করলাম আজকের দিনটা যাপন করলাম। তারপর তো মধু দিলাম, গোপীচন্দন দিলাম, দিয়ে গোপাল সোনাকে ভালো করে মাখিয়ে তারপরে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করালাম। ওং নমো ভগবতয়ে নমঃ, ওং নমো ভগবতয়ে নমঃ, ওং নমো ভগবতয়ে নমঃ। তো গোপাল সোনার তো আমার স্নান হয়ে গেছে, সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। এবার আমি গোপাল সোনাকে জামা কাপড় পরিয়ে নেব। দেখো আমার গোপাল সোনা তো জামা কাপড় পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার লোকনাথ বাবাকে আমি স্নান করাবো। তো এই যে দেখো লোকনাথ বাবাকেও ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে, তারপর মধু মাখিয়ে নিলাম। ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। বছরে দুবারই লোকনাথ বাবাকে স্নান করাই, জন্মাষ্টমীর দিন আর এই তিরোধান দিবসে। কিন্তু সেই দিনকার বন্ধুরা আমি করতে পারিনি, আমি ছিলাম না বাড়িতে, তাই জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম বাপের বাড়ি, সেখানে পঞ্চানন্দ পুজো ছিল, তাই আসতে পারিনি। এদিকে দেখো আমার ঠাকুর পুজোর মোটামুটি জোগাড় হয়ে গেছে। 5 রকম ফল, অমৃতি, সেইটাই নিয়ে আসতে ভুলে গেছিলাম। এই যে নিয়ে চলে এসেছি, দিয়ে সাজিয়ে দিয়েছি লোকনাথ বাবার আসল জিনিস অমৃতি। ছোট করেই পুজোর আয়োজন। এদিকে চিঁড়ে মুরগি, দই, নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 5 রকমের ফল, আর কাটার চিনি তো রয়েছে, আর এই সামান্য দুধ আর দিয়ে এই সামান্য আমার বাবা লোকনাথকে পুজো করব। চলো এবার ফুল টুল দিয়ে সাজিয়েও নিয়েছি। দেখো কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমারই গাছের সব ফুল দিয়ে, আর গাঁদা ফুলগুলো কেনা ছিল। তো সাজানো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো করে নিচ্ছি। দেখো ওং বাবা লোকনাথ বাবায় নমো। আমি প্রতি বছরই নিজেই পুজো করি লোকনাথ বাবাকে, যেহেতু গোপাল আছে সব ঠাকুরকেই আমি আরতি করে নিয়ে পুজো করে নিলাম। কর্পূর জ্বালিয়ে আরতি করে ধুনো দিয়ে, এইভাবেই আমি প্রতি বছরই পূজা করি। আর আজকের দিনটাও খুব ভালো, সেই জন্য আজকের দিনটাই শুভ মনে করে আজকের দিনেই বাবা লোকনাথ বাবার পুজো করলাম। জয় বাবা লোকনাথ। বাবা ক্ষমা করো, দিন পুজো করতে পারিনি, অসুবিধা ছিল। তো চলো আজকেই সুন্দর করে বাবা লোকনাথকে পুজো করে নিলাম। আমি আমার মনের মতো করে সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো লোকনাথ বাবার পুজো তো আমার হয়ে গেছে, এবার আমি আমার মনসাতলায় দুধ আর কলা পাকা দিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে পরে। আর এই যে এবার আমি ধুনো দিয়েছিলাম, তারপরে আমি চলে গেছিলাম আমাদের মনসাতলায় মা মনসাকে দুধ আর গঙ্গা জল দিয়ে, আর আমার শিব ঠাকুর ছিল সেখানে ধূপ মোমবাতি জেলে দুধ দিয়ে স্নান করে শিবকে, তারপর আমার পুজোটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার ছেলের জন্য খাবার করব। আমরা যদিও খাবো না, তরকারি করেছি আর ময়দাও মাখিয়ে রেখেছি। আমার ছেলেকে খাবার করে দিয়েছি, একবার খেয়েছি, আবার পরে খাবে। তারপরে তো তোমাদের দাদাভাইয়ের জন্য বাদাম, পেঁপে আর আলু সিদ্ধ করে দিয়েছি, আর দুধ এখানে তো আছেই। তো চলো দিয়ে আসি তোমাদের দাদাভাইকে। তো দুধটা এবার চাল দিয়ে রেখে দেবো, তোমাদের দাদাভাই এসে দুধ আর সাবু খাবে। আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমি 12টা বাজলে তারপরে খাবো, কারণ আমার থাইরয়েড আছে, মাথা ঘুরে যাবে। 12টা বেজে গেছে দেখতেই পাচ্ছ। এবারে আমি রান্নাঘরে চলে এসেছি, আমি একটু ওষুধটা খেয়ে নেবো থাইরয়েডের, তারপরে জল খাবো। তো এই
করে নিয়ে আমি একটু চাও খেয়ে নিচ্ছি, কারণ আমার চাটা খেতেই হয়। তারপরে একটু শসা বাদাম ওই সিদ্ধটা একটু খেয়ে নিয়েছি। ওটা খেলাম প্রায় 1টার মতো বাজে। আমি 12টা পর্যন্তই পেরেছি বন্ধুরা, আর পারিনি। তবে লুচি পরোটা বা ভাত তো খাবোই না। তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর বিকাল বিকাল দেখো আমি রেডি হয়েছি। আমি কোথায় যাব বলো তো বন্ধুরা? তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো দুজনে তো বেরিয়ে পড়েছি। মাঝে মাঝেই দুজনে এইভাবে বেরিয়ে পড়লে বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই সময় থাকলেই আমরা দুজনে একটু বেরিয়ে পড়ি। আজ যাব আমাদের বাটায় লোকনাথ বাবার মন্দিরে, কিন্তু সেখানে 7টার পর পুজো শুরু হয়, তাই আমরা বাটার রিভার সাইডে নদীর ধারে একটুখানি ঘুরতে চলে এসেছিলাম। এখানে একটুখানি মানে সময় কাটাচ্ছিলাম, ঘুরতে মানে সময় কাটাচ্ছিলাম। তো ওখানে দাঁড়িয়ে বসে একটুখানি রিলসও বানিয়ে নিলাম। তোমাদের দাদাভাই তো এসব কিছুই করে না, আমি এসব করতে তো ভালোবাসি, তোমরা জানো। এখানে বসে বসে একটুখানি সময় কাটাচ্ছিলাম দুজনে। বেশ সুন্দর জায়গা, বেশ ভালো লাগবে তোমাদের। আর রাতের আলোয় তো আরোই সুন্দর লাগছিল জায়গাটা। আর চারিদিকে নদীর ধার তো খুবই সুন্দর লাগছিল। তোমাদের দাদাভাইকে ভিডিও করতে দিলে যা হয়েছে, তো কোনো ভিডিও করে দিতে পারে না। তারপরে তো ফুচকা ছিল, ফুচকা খাওয়ার কথা বলছিল। আমি ফুচকা খাওয়া কি যাবে? ফুচকা খাওয়া যাবে না। তারপরে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। যাচ্ছি আমরা হচ্ছে লোকনাথ বাবার আশ্রমে। এখন বাজে প্রায় ওই 6:30টার মতো, তাই দুজনে বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখেছো? কুকুর দুটো ভিডিও করেছে, মানে যতই বলি। তারপরে তো দুজনে খানিকক্ষণ বসেছিলাম, তারপরে দুজনে ওখান থেকে বেরিয়ে পড়লাম। জায়গাটা সত্যি এত সুন্দর ছিল, আমি বলেছি আরও আমাকে অন্য সময় নিয়ে আসবে। আর এখানে ছিল একটা মন্দির, কিসের মন্দির জানি না, বেশ সুন্দর পুজো হচ্ছিল। মনে হচ্ছিলো যাই, কিন্তু কোনটা দিয়ে যেতে হবে জানি না। যাই হোক, তারপরে দুজনে দেখো এই যে বেরিয়ে পড়েছি। এই যে চলে এসেছি আমাদের বাটা নিউল্যান্ডের লোকনাথ বাবার মন্দিরে। প্রথমেই ছিল ভোলে বাবার মন্দির। এই জয় বাবা, দেখেছো? এটা হলো ভোলে বাবার মন্দির। জয় বাবা, ভোলে বাবা সবার ভালো রাখুক। তারপরে এই যে বড় মন্দিরটা, এটা হলো লোকনাথ বাবার মন্দির। এখানে তিরোধান দিবসে প্রতি বছরই আসি, ভোগ দেয়, 100 টাকা করে ভোগ কাটাই। কিন্তু এবছর তোমাদের দাদাভাইও কাজ ছিল, অসুবিধা ছিল, আসতে পারে না। আর আমি তো ছিলাম না, বললাম। এই যে আমাদের বাটা নিউল্যান্ডের লোকনাথ বাবা, খুবই সুন্দর লাগে দেখতে। আমরা মাঝে মাঝেই এখানে আসি। তো আজ এলাম, এবারে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়ে বাবাকে প্রণাম করে নিচ্ছি। আর এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো। আগে শিব মন্দিরে পূজা করছে, তারপর লোকনাথ বাবার মন্দিরে পুজো করবে। তো আমি লোকনাথ বাবাকে পুজো দিয়ে দিলাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা। তারপরে করুণা শনিবার এইদিকে তো ভোলে বাবার আরতি হচ্ছিল। তারপরে লোকনাথ বাবার মন্দিরেও আরতি হয়ে পুজো হলো। আমরা এখানে পুজো দিয়েছিলাম। ওই পুজো হয়ে যেতে বাবাকে ভালো করে প্রণাম সেরে আমরা ওখান থেকে চলে এলাম। আসার পথে দেখলাম আমাদের এখানে নয়াচকে মা কালীর মন্দির আছে। সেই মন্দিরে আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুব আড়ম্বর করে পুজো হচ্ছিল। তো তোমাদের দাদাভাই বলে চলো ওখানে যাবো, বরং চলো। ওখানেও চলে গেলাম। খুবই সুন্দর মন্দিরটা, এত সুন্দর করে সাজিয়েছিল। দিনের বেলা আসলে খুবই ভালো হতো। এখানে অনেকগুলো মন্দির একসাথে, দেখো ভোলে বাবা আছে, বড় বাবা আছে, আর মা কালীর মন্দির। তো এখানে খুব বড় করে পুজো হয়েছে, হোমযজ্ঞ হয়েছে। তো এখানে এসে অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম আমরা। তোমাদের দাদাভাইয়ের অনেক চেনা জানা সব ছিল, তাদের সঙ্গে গল্প করছিল, আমিও বসে গল্প করছিলাম। আর এখানে মায়ের ভোগ খাওয়াচ্ছিল, খিচুড়ি ভোগ, তরকারি আর হচ্ছে মোদে। যদিও আমরা খাবো না, তবে আমি আমার ছেলের জন্য একটু খাবার নিয়েছিলাম। তো মায়ের মন্দিরে তখন গেট দিয়ে দিয়েছিল, তাই এসেছি যেগুলো মাকে দর্শন করবো, তাই গেটের ভেতর দিয়েই মাকে দর্শন করালাম আর তোমাদেরও দেখালাম। হোমযজ্ঞ হয়েছিল বড় করে। এবার চলো ভোলে বাবাকে দেখাই। এই যে দেখো ভোলে বাবা, খুবই সুন্দর মন্দির। তো সবার সঙ্গে গল্প করছিলাম, মাকেও ভালো করে দর্শন নিয়ে নিয়েছি। আর এই বাচ্চাটা দেখো বাঁ হাত দিয়ে বাবাকে মালা পরাচ্ছিল। কেন বলো তো বন্ধুরা? কারণ হচ্ছে লেফট হ্যান্ডেড, বাঁ হাতেই ও সব, বাঁ হাত বেশি চলে, সেই জন্য ও বাঁ হাত দিয়ে বাবাকে মালা পরাচ্ছিল। তারপর তো এই মাঠেই খাওয়াচ্ছিল, দেখো কত লোকজন। তো আমার ছেলের জন্য একটু খাবার নিয়ে আমি এবারে বাড়ি চলে এলাম। দেখো বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো চল
চলো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো জয় বাবা লোকনাথ, জয় ভোলে বাবা বলে, হরে কৃষ্ণ বলে আমি আমার ব্লগটা শেষ করলাম। দেখা হবে অন্য ব্লগে। বাই, গুড নাইট।